মঞ্চ কাঁপিয়ে দৃঢ় কণ্ঠে একজন ব্যক্তি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। কখনো শ্রোতারা তার কথার সাথে একাত্মতা পোষণ করে তার জয়ধ্বনি দিচ্ছে, আবার কখনো শ্রোতারা খুশি হয়ে হাততালি দিচ্ছে, আবার কখনো বা শ্রোতারা বক্তার কথার সাথে দ্বিমত পোষণ করছে। সাধারণ অর্থে বক্তার এই বক্তব্য দেয়াটাই পাবলিক স্পিকিং। বর্তমান সময়ে পাবলিক স্পিকিং খুবই জনপ্রিয় এবং প্রয়োজনীয় একটি স্কিল। পাবলিক স্পিকিং মানে হচ্ছে একটি সংযোগ, যেখানে একজন বক্তা থাকবে এবং দুই বা ততোধিক শ্রোতা থাকবে। আপনি যা জানেন তা অন্যের কাছে তুলে ধরে পাবলিক স্পিকিং। একজন ভালো পাবলিক স্পিকার নিজেকে নিজে অনুপ্রাণিত রেখে শ্রোতাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকে। বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। এখন প্রতিটা পদে পদে টিকে থাকার জন্য তুমুল প্রতিযোগিতা করতে হচ্ছে। তবে এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একাডেমিক পড়াশোনার বাইরেও কিছু সফট স্কিল অর্জন করা প্রয়োজন। পাবলিক স্পিকিং তার মধ্যে অন্যতম। নিজেকে সবার সামনে তুলে ধরার জন্য, নিজের দেশ ও জাতিকে সারা বিশ্বের সামনে সুন্দরভাবে উপস্থাপনের জন্য পাবলিক স্পিকিং এর স্কিল খুবই প্রয়োজনীয়। পাবলিক স্পিকিং এমন একটি স্কিল যা আয়ত্ত করতে পারলে আপনি আপনার ক্যারিয়ার গঠনে অনেকটাই এগিয়ে থাকতে পারবেন এবং আশেপাশে অনেকের থেকে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন। পাবলিক স্পিকিং চর্চার বিষয়। কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং কন্টিনিউয়াস চর্চার মাধ্যমে একজন দক্ষ পাবলিক স্পিকার হয়ে ওঠা যায়। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জাদুঘরী টিপস সমূহ হচ্ছে: 1 নম্বরে, আপনি যখন কোনো একটা অর্গানাইজেশনে অথবা প্ল্যাটফর্মে অথবা প্রোগ্রামে বক্তৃতা দিতে যাবেন, তখন অবশ্যই অর্গানাইজেশনের অডিয়েন্স সম্পর্কে জানতে হবে। অডিয়েন্স হিসেবে লাইন, গল্প সব চেঞ্জ হবে। তাই অডিয়েন্স কারা থাকছেন, যেমন বড় মানুষ নাকি ছোট মানুষ, মাদ্রাসা স্টুডেন্ট নাকি স্কুল কলেজের, এই সব কিছু বিবেচনায় নিতে হবে। 2 নম্বরে, শুরু করার ধরন জানতে হবে। এমন কিছু দ্বারা শুরু করতে হবে যাতে অডিয়েন্স সবাই আপনার প্রতি আকৃষ্ট হয়ে যায়, আপনার স্পিচ শোনার জন্য সবাই মনোযোগী হয়ে থাকে। এক কথায় এমন কিছু করতে বা বলতে হবে যেন সবার মনোযোগ আপনার দিকে থাকে। 3 নম্বরে, অনেক সময় স্পিচ শুনতে শুনতে মানুষ একঘেয়ে হয়ে যায়, অনেকটা নেতানো চারা গাছের মতো। তাই আপনাকে এমন কিছু করতে হবে যাতে তাদের ওই নেতানো ভাবটা সতেজতায় পূর্ণ হয়। এক্ষেত্রে যা করতে পারেন, অর্থাৎ বডি মুভ করা, অডিয়েন্সের সবাইকে একটু ওঠা বসা করানো অথবা পাশের জনের সাথে হাততালি। 4 নম্বরে, একজন ভালো স্পিকার হয়ে উঠতে আই কন্ট্যাক্ট করা খুবই জরুরি। অডিয়েন্সে যারা আছেন তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এক্ষেত্রে আপনি যদি নার্ভাস ফিল করেন, তবে অডিয়েন্সের চারদিকে 4টি এবং মাঝখানে একটি পয়েন্ট সেট করে নিতে পারেন। এতে অডিয়েন্সের সবাই মনে করবে আপনি তাদের দিকে তাকিয়েই কথা বলছেন। 5 নম্বরে, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পূর্বে স্টেজে একটু হাঁটাহাঁটি করে এনভায়রনমেন্টের সাথে পরিচিত হয়ে নিলে ভালো হয়। এতে অনেকটা কমফোর্টেবল ফিল হবে। 6 নম্বরে, বডি ল্যাঙ্গুয়েজ একজন মানুষের স্পিচকে আরো সুন্দর করে তোলে। তাই কথা বলার সাথে সাথে আপনার গেস্টার ও পোস্টার এইগুলো যাতে ঠিক থাকে সেই দিকে নজর দিতে হবে। 7 নম্বরে, কথা বলার সময় এমন যাতে মনে না হয় যে আপনি রিডিং পড়ছেন, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই সুখ দুঃখ, উত্তেজনাপূর্ণ কোনো কথা, সবকিছুর ক্ষেত্রেই এক্সপ্রেশন ঠিক রাখতে হবে। 8 নম্বরে, এমন কিছু বলে শেষ করা যাতে সবাই ওই বিষয়টা নিয়ে চিন্তা করা শুরু করে। আপনার স্পিচ শেষ হওয়ার পরেও যাতে অডিয়েন্সের সবাই আপনার কথা নিয়ে কন্টিনিউয়াস ভাবতে থাকে। পাবলিক স্পিকিং মূলত একটি আর্ট, আর যিনি স্পিকার তিনি একজন আর্টিস্ট। পাবলিক স্পিকিং এর ভয় দূর করতে চাইলে বারবার প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। একটা কথা না বললেই নয়, সেটা হলো অনেকের সামনে কথা বলার দক্ষতা। বা পাবলিক স্পিকিং কখনো একদিনে বা অল্প সময়ের মধ্যে অর্জন করা সম্ভব নয়। আপনি হয়তো দেখে থাকবেন যে 2 দিন বা 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে পাবলিক স্পিকিং শিখে দেওয়ার দাবি অনেকেই করে থাকেন, কিন্তু বাস্তবে এই বিষয়টি আয়ত্ত করা সময় সাপেক্ষ এবং ধৈর্য সাপেক্ষ। সঠিক পদ্ধতি এবং ধৈর্যের সাথে উপরের আলোচিত বিষয়গুলিকে রপ্ত করার চেষ্টা করলে আমরা সকলেই সেই দক্ষতা অর্জন করতে পারবো এবং কাজে লাগাতে পারবো। এই বিশ্বাসটি মনে রেখে তাকে কাজে লাগাতে পারাটাই সবচেয়ে জরুরি বিষয়। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।